প্রভু এ বিয়ে বন্ধ। এসআই সাহেব আপনি এখানে? আপনি বিয়ে বন্ধ করার কে? আপনি কি আপনার মেয়ের সাথে এমন কোন ছেলেকে বিয়ে দিবেন যে কিনা একটা ভাড়াটে কিলার? হোয়াট? ভাড়াটে কিলার মানে? এই যে মাসুম ইনোসেন্ট ভদ্র চেহারার যে ছেলেটা এখানে বসে আছে, ইনোসেন্ট চেহারার পিছনে লুকায় আছে হলো একটা শয়তানের রূপ। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। তুই বল যে তুই আমার ছেলে, তুই কখনো খুন করতে পারিস না, তুই ভাড়াটে কিলার না। সে আর কি বললো, বলার মতো কোনো মুখ থাকলেই না সে বলবে। রিমান্ড রুমে নিয়ে যখন ডিম থেরাপি দেওয়া হয় তখন গড় গড় করে সমস্ত সত্যি কথা বের হয়ে যায়। কনস্টেবল, ইয়েস, আসামিকে থানায় নিয়ে চলো। আই বাবা, তুই ভাবি আমি এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মা। তুই আবার মন দিয়ে লেখাপড়া শুরু করে দে, তোর মাস্টার্স শেষ না হওয়া পর্যন্ত তোকে আমি বিয়ের জন্য কোনো চাপ দিব না মা। এই তো আমার লক্ষ্মী মা। ওদেরকে আমি এখানে ভাড়া করে এনেছি, সামান্য হ্যান্ডকাপ পর্যন্ত ভাড়া করে নিয়ে আসতে পারলি না? কি করেছিস তাহলে তোরা? না পারলাম না, এই পুলিশের ড্রেস জোগাড় করতে মাথার ঘাম পায়ে পড়ে গেছে গা, বুঝছ কত কষ্ট করে ম্যানেজ করছি। আমাদের মিশনটা সাকসেসফুল, অবশেষে বিয়েটা ভেঙেছে। থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলতো, আমরা যতটুকু জানি যে তুই তো রিচিরে ভালোবাসোস, তুই বাসোস না? বাসি। তাহলে তো নাটক করার কি হলো, এটাই তো বুঝলাম না। কারণ তোর বোনকে আমি ভালোবাসি। আমার বোন তুই ভালোবাসোস, ফাইজলামি করস বেটা, তাই না? ভাই, আমার বই নাকি তোর ছেকা দিছিল নাকি আমার বই না তোর ব্যাক সাইডে কিক মারছিল, কোনটা? ফাইজলামি করো। দেখ, আমি কোনো ফান করতেছি। তাহলে শোন, এই চলো আমরা বিয়ে করে ফেলি, আর গাঞ্জা বিক্রি করে তোমার জন্য তাজমহলের মতো একটা কবর বানাবো। আরে ছাড়েন আমারে, কিসের গাঞ্জা কিসের, কি শুরু করছে? এত বড় সাহস! আপু আমার মাফ করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়েছে ভাই, মাফ করে দেন, আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। আজকে তোকে আমি পুলিশে দিব। থাকবে থাক, ছেড়ে দেন, থাক থাক, আর ওরে আর কিছু করেন না, থাক। অসভ্য জ্ঞাত ব্যক্তি। থ্যাংক ইউ ভাইয়া, আপনি না আসলে কি যে আমার হয়তো। ভালো থাকবেন। এই তোরে তো 20 টাকা দিছি, এই তো 7 কবলের ভাইগো। আচ্ছা রাখ। বেশি কথা কবি, তোরে তো ভাঙবো রিক্সা ভাঙে ভাঙাড়িতে বেসবো। মামা গরিব মানুষ, পেটের দায়ে রিক্সা চালাই, 20 টাকা ভাড়া দিলেন কেন? বেশি কথা কই কানের নিচে মানুষ ভাগেন দে। এই কোন শালারে আমার বিল মারলে? তার আগে বল, এই গরিব লোকের টাকা মেরে খাওয়া ধান্দা করছিস কেন? আপনি কে ভাই? আমি কে? তোর এখন জরিমানা 200 টাকা জায়গায় 1000 টাকা জরিমানা। মামা দাঁড়াও দাঁড়াও, আমাদের মাত্র 500 আছে। যা। কত বড় অসভ্য। আগে তো মনে করছিল শুধুমাত্র বেয়াদব, এখন তো দেখছি রীতিমতো বাটপার। মামা চল। আই লাভ ইউ রিচি, আই লাভ ইউ। অসভ্য কথা কর, বেয়াদব। চল। তোর মতো একটা ভদ্র ফ্যামিলির ভালো ছেলেরে এলাকার পুরা বেয়াদবের খাতায় নাম লেখাইছে, তাও কিছু কাকতালীয় বিষয় নেই। আফসোস। আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওকে আমি বিয়ে করব, আর ওকে আমার ঘরের বউ বানাবো। আচ্ছা তাহলে এখন কি করবি? কি করবো আমি জানি না, তবে এতটুকু জানি ওকে একটা দিন না দেখলে আমার বুকের মধ্যে শূন্যতা হাহাকার করে। তাহলে বিয়ে করে ফেলতি, তাইলে তো সবসময় তো তোকে সন্দেহ থাকতো। ওর অমতে যদি আমি ওকে বিয়ে করি, ও আমার বাসায় এসে বড্ড খাঁচার মতো থাকে। আর আমি যাকে এতটা ভালোবাসি, আমি কখনোই চাই না আমার ভালোবাসার মানুষ আমার চোখের সামনে বদ্ধ খাঁচার মধ্যে ছটফট করুক। দূর বেটা, এটা তুই কোনো কাজ করছস? তুই একটা ভালো ফ্যামিলির ছেলে, একটা ভালো ফ্যামিলির ছেলে হয়ে এই রাস্তার ভিতরে দেখছস মুড়ি চানাচুর, তারপরে যে পেঁয়াজ মরিচ টরিচ এডি নিয়ে আসছে, এডি কি তোর লগে যায়? তুই করবি ঝালমুড়ির দোকান, তুই তো কাঁচা মরিচ পেঁয়াজ আদা সরষের তেলের ঝাঁঝই সহ্য করতে পারবি না। এগুলো বাদ দে, এগুলো বাদ না দিলে কিন্তু আমরা কিন্তু কলকার মিশবো না। এখন তো রিচি আসার সময় হয়ে গেছে, তোর একটা কাজ কর, তোরা এখান থেকে চলে যা, তোদেরকে দেখে ফেলে তো সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে থাক, চল আমরা যাই। ঝালমুড়ি রয়ে যান, ঝালমুড়ি, মজার মজার ঝালমুড়ি। নতুন নাকি? ম্যাডাম, ঝালমুড়ি খাইবেন? অনেক মজার ঝালমুড়ি, খাঁটি সরিষার তেল দিয়া বানাই দিব। মামা আপনাকে ফ্রিতে একটা টিপস দিয়ে দিচ্ছি, আমাদের ক্যাম্পাসের আশেপাশে যদি আপনি ব্যবসা করতে হয় তাহলে আপনি ঝালমুড়ি ব্যবসা করবেন না, আপনি তো ফুচকার দোকানদার। দেখবেন তারপর দিনে পুরো ক্যাম্পাসের সব স্টুডেন্ট আপনার দোকানে লাইন ধরবে। আর কেউ আসুক বা না আসুক, আমি কিন্তু আমার বন্ধুদেরকে নিয়ে অবশ্যই আসবো। ম্যাডাম সত্যি কইতাছেন? ফুচকার দোকান দিলে আপনি আইবেন তো? অবশ্যই, এই নিচে যা বলে সেটাই হয়।
রিচির কথার বরখেলাপ আজ পর্যন্ত কখনোই হয়নি। ওকে, হ্যাঁ বল, এটা ঝালমুড়ি মামা না? এই, ঝালমুড়ি মামা আমার নামে চটপটি ফুচকার দোকান দিচ্ছে। হ্যাঁ, সেটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা চল 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 তো আমরা তাই দেখে আসি। তো আমার নামে চল জিজ্ঞেস করে। মামা, মানুষজন নিজের আপনজনের নামে হচ্ছে গিয়ে দোকানের নামকরণ করে, তা আপনি আপনার আপনজনের নাম না দিয়ে আমার নাম দিয়ে কেন আপনার দোকান উদ্বোধন করলেন? তুমি তো আমার দুনিয়া, তুমি আমার সবকিছু, তুমি আমার আপন। মামা কি হলো, কথা বলে? না মানে আপনার এমন অনেক আপন মনে হয়েছে, এর লেগে আপনার নাম আর ছবি দেয়া এই দোকানটা খুলছি। মামাই না অনেক মজার মানুষ। আচ্ছা মামা, আপনি তাড়াতাড়ি আমাদের জন্য 2 প্লেট ফুচকা বানান, আজকে আমরাই প্রথম আপনার দোকানটা উদ্বোধন করছি। চল। এখন কি হবে? বাবা আসতেছে, যদি ধরা পড়ে যাই। দারুণ। ফুচকাটা অনেক মজা হয়েছে মামা। এই না না, টাকা লাগবে না, আপনি যান। টাকা রাখবে না কেন, রাখেন। আরেকদিন দিয়ে ঠিক আছে মামা, আরেকদিন বাবারে, আমাকে একটা পানির বোতল দাও। আচ্ছা, আপনারা দেখে অনেক ক্লান্ত লাগতেছে, কোনো সমস্যা? আরে বাবা, অনেক ক্লান্ত। আমার ছেলেটাকে খুঁজতে খুঁজতে আমি একদম প্যারেশান হয়ে গেছি, কোনো জায়গায় ছেলেটাকে খুঁজে পেলাম। বাবা তো খুব কষ্ট পাচ্ছে। না না, এমনটা আর করা যাবে না। যে করেই হোক সাহস করে সবকিছু খুলে বলতে হবে বাবাকে। নাটক করে বিয়েটা ভাঙলি, আকবর চৌধুরীর ছেলে হয়ে নিজের কলেজের সামনে চটপুরি ফুচকার দোকান দিলি। আমি জানি বা আমার জন্য তোমার অনেক অপমানিত হতে হয়েছে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমার ভুল হয়ে গেছে। সন্তানের কান্না বাবার বুকের পাঁচকটা ভেঙে দেয়। তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি শুধু ভাবতেছি কি করে তোদের দুজনের দুটো হাত এক করে দিই। 2 প্লেট ফুচকা দিবেন। এই, তোরে যেন আমি কোথায় দেখেছি, খুব ভয়ানক ভাবে দেখেছি। এখন কি হবে? আমি তো ধরা পড়ে যাবো। আল্লাহ বাঁচাও। ফুচকা আমার হাতে ফুচকা খাও, তোর মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। মামা ফুচকা দাও। এই, তুই চল তো আমার সাথে, চল তাড়াতাড়ি চল। মামা জানেন আমি এখন আপনার সাথে এখানে কেন বসে আছি? আসলে আপনারা আমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে, ওই যে ছেলেটাকে দেখছেন, ওর নাম হচ্ছে ফয়সাল। ছেলেটা আমাকে খুব পছন্দ করে, আমাকে ভালোবাসে, কিন্তু কখনো আমাকে মুখ ফুটে বলতে পারেনি। কিন্তু আমি জানি, আমি মনে মনে আমিও তাকে খুব ভালোবাসি, পছন্দ করি। আপনি যদি আমার হয়ে ওকে একটু বলে দেন তাহলে না আমার জন্য খুব উপকার হতো। আমি পুরে দিতেছি। আমি জানতাম আপনি পারবেন, এই জন্য তো সোজা আপনার কাছে চলে এসেছি। ভাইজান, আরে ফুচকা মামা, কিছু বলবেন? জি রিসি ম্যাডাম আপনি অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে আপনাকে, কিন্তু ভয়ে আপনাকে কইতে পারতেছে না। রিচি আমাকে ভালোবাসে? আমি রিচিকে অনেক পছন্দ করি, কিন্তু ওকে আমি ভয় বলতে পারিনি। আজ আমার সব ভয় শেষ। আমার কাছে মামা, আসলে এই মুহূর্তে আমার হাতে কোনো ভুল ছিল না, আমি যা পেয়েছি তাই তোমার জন্য নিয়েছি। আই লাভ ইউ। এটা অনেক সুন্দর। চলো আমরা কথা বলি। দোস্ত, তুই প্লিজ এসব বাদ দে। ও যে আমার ভাবনার সাথে মিশে যাওয়া ভালোবাসা। আপনি ওকে একটু বুঝেন না। বাবা, তুই এভাবে নিজেকে শেষ করে দিস না। তোর জীবন থেকে একটি মেয়ে চলে গেছে মানে তোর জীবনটা শেষ হয়ে যায় না। তুই একটা বার চিন্তা কর আমার কথা, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ না। বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো বাবা। ওকে ধর, ওকে হাসপাতালে নিতে হবে। চুপচাপ। ডাক্তার কি বললো? ডাক্তার বলছে মদ, সিগারেট খাওয়া, অতি টেনশন করা, এগুলো ওকে বাদ দিতে হবে। আমি এখন কি করবো? ও তো ঘুমের ভিতর থেকে রিচি রিচি বলে চিৎকার করে। মা,
তোমাকে যে ছেলের কথা বলেছিলাম এই সে ফয়সাল। শোনো না মা, তুমি যদি রাজি থাকো তাহলে ফয়সাল আমাকে বিয়ে করতে চায়। ফয়সালকে বিয়ে করার আগে ফয়সালের ব্যাপারে তোর কিছু কথা জানা দরকার। মানে কি কথা? ফয়সাল একটা প্রতারক। মা, তুমি ফয়সালকে বলে অপমান করতে পারো না? জানি তোর বিশ্বাস করতে কষ্ট হবে, ঠিক আছে আমি প্রমাণ করে দেখাচ্ছি। তুই একটা বিবাহিত পুরুষ হয়ে আমার মেয়েকে মুক্ত করতে আসছিস। সুমিকে বল। ইয়ে সুমি, সুমি আমার বউ হয়। শুনলি তো হারাম যাদের নিজের মুখের কথা। তুই আমার জীবনে কেন এসেছিস? কেন এসেছিস তুই আমার জীবনে? আমার জীবনটা নষ্ট করার জন্য, তাই না? তোকে তো আমি ছাড়বো না। তোকে আমি জুতো দিয়ে পিটাবো। রোহানের কথা মনে আছে তোর? সম্পদ বাটপারের কথা মনে করে আমার কোনো দরকার নেই। আর আমি যদি বলি এই সব কিছু হয়েছে তোকে ভালোবেসে, কিসব আবল তাবল কথা বলছো তুমি? তুই তাকে মারতে দেখেছিস তো, তাই তোর কাছে রোহান ছিল একটা ছাপড়ি মাত্র। আর ওর প্রেমের প্রস্তাবে এই জন্যই তুই রাজি ছিলি না। কিন্তু ওই ছেলেটা তো বাটপারের সাথে সাথে খুনি। খুনিও না, ও বাটপারও না। ও চাইলেই কিন্তু ওই দিনই তোকে বিয়ে করতে পারতো, কিন্তু সেটা সে করেনি। তোকে কষ্ট দিয়ে তোর ইচ্ছার বিরুদ্ধে সে বিয়ে করেনি। যে ঝালমুড়ি বিক্রেতা তোর এক কথায় ফুচকা বিক্রি করার জন্য রাজি হয়েছিল, সেটা ছিল কিন্তু রোহান। তোকে এতটাই ভালোবাসতো যে তোকে এক ঝলক দেখার জন্য কখনো ঝালমুড়ি বিক্রেতা বা কখনো ফুচকাওয়ালা সেজেছিল। আর যেদিন তুই ফয়সালের প্রেমে পড়লি, এই বিষয়টা সে যখন জানতে পারলো, সেই কষ্ট সহ্য করতে না পেরে নেশায় ডুবে গেল। আর এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, একমাত্র তোকে ভালোবেসে। হার্ট, কিডনি, ফুসফুস সব নষ্ট করেছে। এমনকি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে তোর কথাই বারবার বলছে। ডাক্তার বলেছে সে যদি দুশ্চিন্তা দূর না করে তাহলে সে হার্ট অ্যাটাক করবে। আর যদি সিগারেট খাওয়া বন্ধ না করে তার ফুসফুস নষ্ট হয়ে যাবে। আর যদি মদ খাওয়া ছেড়ে না দেয় তার কিডনি দুটো বিকল হয়ে যাবে। এখন তুই একমাত্র পারিস ওকে এইসব থেকে বিরত রাখতে। মা, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তুমি আমাকে রোহানের কাছে নিয়ে চলো না, আমি নিজে ওর কাছে ক্ষমা চাইবো, প্লিজ মা। যাবি? চল চল এখন চল। রোহান, তোমার বিয়ের খবর দিতে আসছো? ওই দৃশ্য দেখার ক্ষমতা আমার নেই। না না, আমি তোমাকে বিয়ের খবর দিতে আসিনি, আমি তোমাকে দেখতে এসেছি। আসলে কি বলো তো, আমি সবসময় সঠিক মানুষটাকে বাদ দিয়ে ভুল মানুষটার পেছনে ছুটি। আর ছুটতে ছুটতে আমরা আসল মানুষটাকে কষ্ট পেয়ে দিই। ভাগ্যিস মা আমাকে বুঝিয়ে বলেছিল, তা না হলে তো। আচ্ছা যাক, এসব কথা। রোহান, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি এখনো অনেক অসুস্থ, তুমি এক সপ্তাহের মধ্যে কিভাবে সুস্থ হবা, কিভাবে বিয়ে করবা? এই পৃথিবীতে ভালোবাসার মানুষের উপরে কোনো ওষুধ নেই। ভালোবাসার মানুষ পাশে থাকলে সব অসুস্থতা পালিয়ে যায়। চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো।